হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রস্তুতির জন্য গণিত বিষয়ের উপর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 9, 10 ও 11 নম্বর সেটে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলিকে সলভ করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো 9 নম্বর সেটেতে যে প্রশ্নগুলি রয়েছে, একের দাগে কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। 228 থেকে 20 কম কত হবে? তাহলে 228 থেকে 20 তোমরা বিয়োগ করে দেবে, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। উত্তর হবে 208। আচ্ছা, 392 সংখ্যাটি 9 স্থানীয় মান হলো, 9 স্থানীয় মান কত হবে? 90। আচ্ছা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 999। একটি মাকড়সার 8টি পা হলে 4টি মাকড়সার কটি পা হবে? তাহলে কী করে বেরোবে বলো তো? এই 8 আর 4 গুণ করে দাও, 4 8 32টি। এরপর 2 দাগে দেখো, 5, 6, 7 অঙ্কগুলি দিয়ে 3 অঙ্কের সবচেয়ে ছোট ও বড় সংখ্যা লেখো। দেখো, সবথেকে ছোট সংখ্যা যদি আমরা তৈরি করি উত্তর হবে 567, আর সবচেয়ে বড় সংখ্যা যদি করি 765। বুঝে গেল? এরপর 3 দাগের কী বলেছে? বিস্তৃতিত করে কথায় লেখো। বিস্তৃতিত মানে কি? এটাকে প্রথমে আগে ভাঙতে হবে, ভেঙে তারপর কথায় লিখতে বলেছে। দেখো, তাহলে আমরা প্রথমে যদি লিখি, প্রথমেরটা হবে 800 যোগ 90, আর কিছু লেখার দরকার নাই, এককে যেহেতু শূন্য রয়েছে। তাহলে এইটাকে আমরা যদি কথায় লিখি হয়ে যাবে 8 শতক 9 দশক 0 একক। এভাবে কিন্তু লিখতে হবে। দেখো, উল্ট পেন্সিলে লিখছি, আছাপকা উঠতে পারে, তোমরা একটু বুঝে নিও, আমি বলে দিচ্ছি তা সত্ত্বেও। আচ্ছা, 4 দাগে দেখো, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো 125 আর 276। এটা আমি খাতায় দেখাচ্ছি। দেখো, তাহলে প্রথমে আমরা স্থানীয় মানে বিস্তার করব। 100টাকে ভাঙলে হবে 100 যোগ 20 যোগ 5। এটা যদি আমরা একসাথে ঘিরে দিই, মাঝখানে যোগ দিচ্ছি। এবার 276টাকে ভাঙবো, 200 যোগ 70 যোগ 6 হলো। এরপর দেখো, এই যে শতকের সাথে শতকে যোগ করব, তাহলে 100-র সাথে যোগ হবে 200, এই 200 হলো। এবার এই 20-র সাথে যোগ দেবো, 20 যোগ এই 70, আবার যোগ। এবার এই 5 আর 6 যোগ দেবো, 5 যোগ 6 সমান। এবার 200 আর 100 কত হবে? 300 যোগ 20 আর এই 70 যোগ করলে হবে 90, যোগ 6 আর 5 যোগ করলে হবে 11 সমান। দেখো, 3 থেকে যদি এবার একসাথে আমরা যোগ করি কত হচ্ছে? 300, এখানে 90, এখানে আছে 11, মোট হয়ে যাবে 401। 401, এটাই উত্তর। বুঝে গেল? 5 দাগেরটা দেখো কি বলেছে, গুণ্যকে বিশ্লেষণ করে গুণ করো। তাহলে এইটাকেও আমরা খাতায় করে দেখাচ্ছি। তাহলে দেখো, এটাকে আমরা এইভাবে ছকের মধ্যে করতে পারি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম যদি আমি ছকটা টেনে দিই, এখানে একটা ছক দিচ্ছি, এখানে 3 লিখে দিলাম, ঠিক আছে? আর এই 275টাকে আমরা যদি ভাঙি, দেখো 3টে ঘরেতে একটা লিখছি 200, আর একটাই হবে 70, আর একটাই হবে 5। এটাকে ভাঙা হলো। এবার এই সব কটাকে 3 দিয়ে গুণ করতে হবে। এখানেও 3 দিয়ে গুণ হবে, এখানেও 3 দিয়ে গুণ হবে, এখানেও 3 দিয়ে গুণ। কত হচ্ছে দেখো? 3 5 15। আচ্ছা, এখানে 3 0 0, 3 7 21, 210, আর এখানে 3 0 0, 3 0 0, 3 2 6। এইবার এই সবগুলোকে একসাথে যোগ করে দাও, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। এই 600, 210 আর 15 কত হচ্ছে? এখানে 5, 1 আর 1 2, 6 আর 2 8, উত্তর হচ্ছে 825। বুঝে গেল? 6 দাগেরটা দেখো কী বলেছে, বিয়োগ। এটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। 5 থেকে এটা যদি 12 ধরি হবে 7, হাতে এখানে 1 রেখে দেবে, তাহলে 8 আর এই 1 নিলে হবে 9, 9 থেকে 13 কত গিঁটে হবে? 4 গিঁটে হবে। 4 হাতে থাকবে 1, 4 থেকে 5 6 6 1, এখানে উত্তর হবে 147। এরপর বলছে নিচের চিত্রগুলির নাম লেখো। এটাকে কি চিত্র বলা হয়? আয়তকার চিত্র বা আয়তক্ষেত্রও তোমরা লিখতে পারো, আয়তক্ষেত্র। আচ্ছা, এটা বর্গাকার চিত্র বা বর্গক্ষেত্র।
যা হোক একটা লিখবে, বর্গক্ষেত্র। বুঝে গেল? আচ্ছা 8এরটা দেখো কি বলেছে। এবার শিশু দিবসে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের 210টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেককে 2টি করে লজেন্স নিয়েছি। সেদিন আমরা কতজন বিদ্যালয়ে এসেছিলাম? তাহলে কি করব বলো তো? ভাগ। এই 210টি লজেন্সকে 2টো করে নিয়েছি, তা 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো এই 210 তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে? প্রথমে 1 খাইয়ে দেবো, 2 1 2 মিলে গেল। একটা নামাবো, দেখো 2-এর থেকে একটা ছোট হয়েছে, তাহলে আর একটা সংখ্যা নামিয়ে দেবো, শূন্যটাকে। একসাথে 2টো সংখ্যা নেমেছে, তার জন্য এখানে একটা শূন্য খাওয়াতে হবে। এবার দেখো 2-এর ঘর নামতা গুণে কোথায় হচ্ছে? 10। 5 2 10। তাহলে উত্তর বেরোচ্ছে কিন্তু এইটা উত্তর হবে। তাহলে সেই দিন বিদ্যালয়ে 105 জন উপস্থিত ছিল। দেখো একটা সেট কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 10 নম্বর সেটটি তাহলে দেখে নেব। এখানে একের দিকে কী বলেছে দেখো, 125কে কার্ডের সাহায্যে বিস্তার করো, অর্থাৎ কার্ড দিয়ে হিসাব করতে দিয়েছে। দেখো এখানে একক, দশক, শতক, তার মানে শতকের কাঠিতে 1 আছে, তাহলে এখানে এতে শতকের কার্ড হবে একটা। কীরকম হয় বলো তো? এইরকম লম্বা পাড়া। আর এই কার্ডটার রং কেমন হবে? সবুজ। দশকে দেখো 2 আছে দশকের ঘরে, তাহলে দশকের এই রকম 4 চৌকো 2টো হবে। এগুলো সব 10 করে মান হয়, এগুলো 100 করে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি এখানে লিখে দেখাতে পারছি না, ছোট হয়েছে বলে, তোমরা ভেতরে লিখে দিতে পারো 10 10, এখানে হবে 100। আর আছে 5 এককে। তাহলে এককের কার্ড কেমন হয়? এই রকম ত্রিভুজের মতো। কটা হবে বলতো? 5টা। 1 2 3 4 5, এইভাবে করতে হবে। আচ্ছা এরপর দেখো 2-এর দাগে 4 1 5 অঙ্ক 3টি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। সবথেকে বড় সংখ্যা কত তৈরি করতে পারবো আমরা? 541। বুঝে গেল? আচ্ছা এরপর দেখো বিয়োগ করতে দিয়েছি 3-এর দাগে। 5 কয় 14 ধরবো আমরা, কত হবে? 9 গিঁটে। হাতে 1 থাকবে, 1 একে 2, 2 কয় 11, কয় গিঁটে হবে? এখানেও 9 হবে। হাতে 1 থাকবে, 3 একে 4, 4 থেকে 8, 4 গিঁটে। এরপর 4-এর দাগেটা দেখো কি বলেছে, ফাঁকা ঘর পূরণ করো। যোগ করতে দিয়েছে 69 আর 72। তাহলে এইখানে কত হবে? দুটোকে তোমরা উপর নিচে লিখে যোগটা করে দেবে এইভাবে, 69 72, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। 9 আর এই 2 যোগ করলে হচ্ছে কত? 11। 11-এর 1 হাতে 1 থাকবে, 7 আর 1 8, 8 আর 6 14, 141 হবে এটা, 141। এরপর বলেছে দেখো 579 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করা হয় কত হবে? এই দেখো 500 যোগ 70 যোগ 9। এরপর এটাকে আমাদের কথায় লিখতে বলেছে। তাহলে কি হবে? 5 শতক, এখানে কিন্তু ধরবে না মনে হচ্ছে, 5 শতক, 7 দশক আর 9 একক। অন্তস্থ 9 একক। আমি লিখে দিচ্ছি উট পেন্সিলে, আছাপকা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। 2 12 22, এখানে ফাঁকা দেওয়া রয়েছে, আবার এখানে 42 আছে। কত করে হবে বলো তো? ভালো করে বুদ্ধি খাটিয়ে দেখো কত করে বাড়ছে, তাহলেই বুঝতে পারবে। 2 ছিল 12 হয়েছে, মানে 10 বেড়েছে। 12 থেকে 22 হয়েছে, এখানেও 10 বেড়েছে, তাহলে 22-এর সাথে আবার 10 বাড়াবো আমরা, তাহলে এখানটা হয়ে যাবে 32। 32 থেকে 10 বাড়ালে 42, 42 থেকে আবার যদি 10 বাড়াই 52। আচ্ছা এরপর দেখো কার্ডের সাহায্যে বিয়োগ করো। 208 179। দেখো আমি সিম্পলভাবে বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কার্ডের হিসাব দিয়ে তোমরা করে নেবে। 9 থেকে এটা 18, 9 গিঁটে হবে, হাতে 1 থাকবে, 7 আর 8, 8 থেকে 10 ধরলে 2, হাতে 1, 1 রেখে 2 2 মিলে গেল, উত্তর হবে কিন্তু 29। এরপর 8-এরটা দেখো, তোমার বাবা দোকানে গিয়ে 3টি কাপড় কিনলেন। প্রত্যেক কাপড়ের দাম 185 টাকা হলে 3টি কাপড়ের মোট দাম কত? ব্যাকেটে বলে দিয়েছে দেখো গুণ্যকে স্থানীয় মানে বিশ্লেষণ করে করবে। তাহলে কিভাবে করবো দেখো, তার মানে এখানে তো গুণ করতে হবে বোঝা যাচ্ছে, এবার স্থানীয় মানে বিস্তার করে করতে বলেছে। তাহলে গুণটা আমরা ওই আগের মতোই করব। এইভাবে ধরো আমি ছকটা টেনে দিচ্ছি এরকমভাবে, এখানেতে 3, উপরে
তিনটে ঘর কেটে দিচ্ছি। 185কে যদি ভাঙা হয় প্রথমে হবে তাহলে 100, তারপর হবে 80, তারপর হবে 5। এবার দেখো 100কেও 3 দিয়ে গুণ হবে, একেও 3 দিয়ে গুণ, এইটাকেও 3 দিয়ে গুণ। বুঝে গেল? গুণ করে কত করে উত্তর বেরোচ্ছে দেখো। 3 5 এটা যদি 15 হয়, এটা হবে 3 0 0, 3 8 24, এটা হবে 3 0 0, 3 0 0, 3 8 3। এইবার এই তিনটেকে যোগ করে দাও একসাথে। 300, 240 আর 15। 5 নেমে যাবে, 4 আর 1 5, 3 আর 2 5। তাহলে দেখো উত্তর হচ্ছে 555। তাহলে উত্তরটি লিখতে হবে যে 3টি কাপড়ের মোট দাম 555 টাকা। তো দেখো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা দুটো সেটই করছি। 11 নম্বর সেটটি পরের ভিডিওয়ে আমরা কমপ্লিট করব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও।